হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের অর্ণ ভাই তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলো। আজকের এই ভিডিওতে আমরা একটা মালবাহী গাড়ি নিয়ে ঢাকায় যাব, বাট এটা কোনো নর্মাল মালবাহী গাড়ি না। এইটা হচ্ছে একটি আমের গাড়ি, যা মূলত রাজশাহী থেকে আসছে, বর্তমানে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। তো এই মাত্র আমাদের সিগন্যালটা দিয়ে দিল। তো এখনই আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটা নিয়ে ছেড়ে যাব। তো চলো আমাদের ট্রেনটা চালু করি। তো যেহেতু এটা একটা ওয়েগন কার, সেহেতু আমরা ছোট্ট একটি হুইসেল দিয়ে এই ট্রেনটা ছেড়ে দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের মূল গন্তব্য হচ্ছে ঢাকা অ্যান্ড পরবর্তী গন্তব্য হচ্ছে ঢাকা। বাট যেহেতু এটা একটা মালবাহী গাড়ি, সেহেতু যত প্যাসেঞ্জার ট্রেন আছে সেগুলোর কাছে কিন্তু এগুলো কিচ্ছু না। অর্থাৎ প্রতিটা স্টেশনে হয়তো আমাদের দাঁড়াতে হবে ক্রসিংয়ের জন্য। তো দেখা যাক কী হয় পরবর্তীতে। আমরা আমাদের মতো চলতে থাকি। তো যে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মানে পুরোপুরি পার হওয়ার পরপরই আমাদের ট্রেনের স্পিডটা ইনশাল্লাহ আস্তে আস্তে ইনক্রিজ করবো। অ্যান্ড আজকে আমাদের লোকোমোটিভ হিসেবে থাকছে 66 লোকোমোটিভ, যা বাংলাদেশ রেলওয়ের অন্যতম একটা লোকোমোটিভ। আর এই সিরিজটা হচ্ছে 6600 সিরিজ। এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে আধুনিক লোকোমোটিভ সিরিজ হচ্ছে এই 6600 সিরিজ। তো আমরা প্রায় টাঙ্গাইল রেলওয়ে স্টেশন রেল গেটে চলে এসেছি। আমাদের সিগন্যাল গ্রিন, লেটস গো। রেল গেটটা পার হওয়ার পরপরই, অর্থাৎ লোকোমোটিভটা রেল গেট ক্রস করার পরপরই ইনশাল্লাহ আমরা একটু স্পিড ইনক্রিজ করে দিব, যার ফলে অ্যাক্সেলারেশনের মাধ্যমে স্পিডটা ইনক্রিজ হবে। তো আমরা স্পিড হালকা ইনক্রিজ করে দিয়েছি। আর আজকে আমরা সর্বোচ্চ চলবো হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এর বেশি নয়। ইনশাল্লাহ 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আজকে আমরা ছোটে চলবো এই ট্রেন নিয়ে। এমনি নর্মাল যে প্যাসেঞ্জার ট্রেন আছে ওইগুলা মূলত সম্ভবত 85 বা 86, 90 প্লাস এরকম স্পিডে চলে। বাট আমাদেরটা যেহেতু ওয়েগন, তো আমরা এতটা স্পিডে চলবো না, আমরা 75-এ চলবো। তো স্পিডটা এখন ইনক্রিজ করে দিই, যেহেতু আমাদের ট্রেনটা টাঙ্গাইল থেকে অনেক দূর চলে এসেছে অলরেডি। আর আমাদের এই ট্রেনের মধ্যে কিন্তু অনেকগুলো আম আছে, যেহেতু মূলত এটা আমের গাড়ি, সেহেতু আমাদের ট্রেনটাকে ভালোভাবে নেওয়া লাগবে, অর্থাৎ খুবই নিরাপদভাবে ট্রেনটা চালাতে হবে আজকে আমাদের। এখন পর্যন্ত আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে বসেছিলাম, ততক্ষণ কিন্তু আমাদের অনেকটা ট্রেন ক্রস করে গিয়েছে। বাট একটা ট্রেন আমি খেয়াল করিনি, সেটা হচ্ছে খুলনা থেকে আগত ঢাকাগামী আর কি ট্রেন, আন্তনগর চিত্রা এক্সপ্রেস, ঠিক আছে। তো ওই ট্রেনটা হয়তো পরবর্তীতে আসবে, মানে ওইটা শিডিউল মূলত টাঙ্গাইলে হচ্ছে 3:30টার দিকে। এখন বাজে হচ্ছে 3:47 ঘড়িতে। এর অর্থ হচ্ছে যে আন্তনগর চিত্রা এক্সপ্রেস আমাদের পেছনে আছে, অর্থাৎ সামনে বা তার পরবর্তী কোনো স্টেশনে আমাদের ট্রেনটাকে দাঁড়াতে হবে অবশ্যই চিত্রা এক্সপ্রেসকে সামনে পাস দেওয়ার জন্য। কারণ আন্তনগর চিত্রা এক্সপ্রেস অন্যতম একটা ট্রেন, তো আমার থেকে আন্তনগর চিত্রাকে কিন্তু বাংলাদেশ রেলওয়ে বেশি প্রাধান্য দেবে। আচ্ছা, ওইটা যা হবে তা পরবর্তীতে দেখা যাবে। আমরা আমাদের মতো আর কি চলতে থাকি। আমরা অলরেডি 51 কিলোমিটার পার আওয়ার্সে চলে আসছি, যা 75-এ গিয়ে দাঁড়াবে আর কি। 75 হবে আজকে আমাদের ম্যাক্সিমাম স্পিড। আর আমের গাড়িটা নিয়ে আজকে আমরা যাচ্ছি। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে বৃষ্টি কিন্তু হচ্ছে অলরেডি। তো এই বৃষ্টির মধ্যে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভালো লাগে ট্রেনটা চালাতে, খারাপ না। তো অলরেডি 62 কিলোমিটার পার আওয়ার। যেহেতু বৃষ্টি, সেহেতু 75-এ হয়তো তুলব না, এটা ফুলি আমার উপর নির্ভর করবে। আমি 75 এত স্পিডে নিব না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার পর 75-এ নেব। আপাতত 70-র আশেপাশেই রাখি।
সামনে একটা ওভারপাস সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে রেলওয়ে ওভারপাস ট্রেনের জন্য। সামনে একটা রেল গেট দেখতে পাচ্ছি আমরা। ট্রেনটা আসছে। বর্তমানে 67 কিলোমিটার/আওয়ার। তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো যে রাস্তার আশেপাশে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই। তো এটা কেন নেই আমি নিজেও জানি না, ওইগুলো টেক কেয়ার করার টাইম নেই, আমরা আমাদের মতো করে চলবো। সামনে হচ্ছে আমাদের করটিয়া রেলওয়ে স্টেশন সম্ভবত। আর কি সামনে একটা ব্রিজ আছে এন্ড একটা রেল গেট আছে, তারপর আরেকটা রেল গেট, তারপর এই করটিয়া রেলওয়ে স্টেশন, যা ছোট্ট একটা স্টেশন, তারপর সম্ভবত মহেরা। ওকে, আমরা অলমোস্ট প্রায় করটিয়ার কাছাকাছি চলে এসেছি। যে ব্রিজের পরে একটা রেল গেট, দেন হচ্ছে করটিয়া স্টেশন। আচ্ছা, আমাদের সিগন্যালটা রেড দেখাচ্ছে, এটা কেন আমি বুঝতে পারছি না। এটা আমরা চলতে থাকি। আরে কি হলো এটা? সিরিয়াসলি ভাই, আমাদের ট্রেনটা ক্র্যাশ করলো। হোয়াট শিট ব্রো, এটা কোনো কথা? আমাদের ট্রেনটা এই মুহূর্তে এসে ডিরেল করলো। কেবল আমরা টাঙ্গাইল স্টেশন ছাড়লাম, এখন পরবর্তী স্টেশনে আসার আগেই আমাদের ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো। ভাই এইটা কোনো কথা? তো ট্রেনটা একদম হরিবলি ক্র্যাশ করেছে। তোমরা একদম দেখো, ট্রেনের এই ওয়েগনটা লোকোমোটিভের ভেতর চলে গিয়েছে একদম। বাট এটা কেন হলো? আচ্ছা ওয়েট, এখানে সিগন্যাল রেড ছিল এই কারণে, সম্ভবত লাইনের প্রবলেম ছিল। বাট আমি এটাকে ততটাও পাত্তা দেইনি, মনে করছি কোনো গ্লিচ হয়েছে গেমে, সেই কারণে আমি আমার মতো চলতেছিলাম ট্রেন নিয়ে। বাট তুমি এখানে একটা জিনিস দেখো, এখানে কি রেল লাইনটা কিন্তু উঁচু নিচু, অর্থাৎ রেল লাইনের অবস্থা খুব একটা ভালো না। শিট ব্রো, এটা কোনো কথা? অর্থাৎ আমরা এখন যে কাজটা করলাম, এই কাজের ফল ভোগ করতে হবে এই রুটে চলাচলকারী যাত্রীদের, কারণ এই মুহূর্তে এই সেকশনটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন কোনো ট্রেনই আপাতত কয়েক ঘন্টার জন্য চলাচল করতে পারবে না এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হবেন। এটা কেন হলো, কিসের জন্য হলো, সেটা কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। আচ্ছা সমস্যা নাই, এইটা ইনভেস্টিগেট করতে হবে যে কেন অ্যাক্সিডেন্টটা করলো বা কি হয়েছে। বাট আমাদের ৬৬০২ লোকোমোটিভ আপাতত সম্ভবত ঠিক আছে, বাট সামনে ঠিক নাই, সামনে ড্যামেজ খাইছে প্রচুর। আর আমাদের আমের গাড়ি সেহেতু এই যে এই প্রথম যে বগিটা দেখতে পাচ্ছ ওয়েগন, এইটা একদম সম্পূর্ণ শেষ। এইটার মধ্যে যত আম আছে সবগুলো নষ্ট। এটার মধ্যে কেমন তা বলতে পারতেছি না। এই যে আরো দুইটা কার কিন্তু ডিরেল হয়েছে অলরেডি। বাট এই যে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে লাস্টের দিক থেকে যে ওয়েগনগুলো আছে, যে এই দিকে, এইগুলার মধ্যে যত আম আছে ওইগুলা শতভাগ ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি। বাট ট্রেনটা এখন যদি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে আমগুলা কিন্তু পচে যাবে ব্যাকটেরিয়ার আক্রমণে। তো রেস্কিউ টিমকে খবর দিতে হবে, দেন দেখি তারা কতক্ষণের মধ্যে আমাদের এসে রেস্কিউ করে। আর ভিডিওটা আপাতত এইখানে রাখি, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? আর যদি তোমরা এই ভিডিওটার পার্ট 2 চাও, অর্থাৎ তোমরা যদি জানতে চাও যে পরবর্তীতে আমাদের এই আমের ট্রেনের সাথে কি হয়েছে, তো তোমরা আমাকে কমেন্ট করো এই বিষয়ে যে ভাই পার্ট 2 দেন পরবর্তীতে কি হয়েছে, এইগুলো আমাকে কমেন্ট করো। যদি কমেন্ট করো, দেখি অনেকে আর কি আগ্রহ প্রকাশ করছে এই নিয়ে, ইনশাল্লাহ আমি পার্ট 2 নিয়ে আসবো। তো সেইখানে তোমাদেরকে দেখাবো আমাদের আমের গাড়ির সাথে কি হয়েছিল। তো এট প্রেজেন্ট আমাদের ট্রেনের অবস্থাটা খুবই খারাপ, অর্থাৎ পুরো সেকশন ব্লক। আর এটা বাংলাদেশ রেলওয়ের অন্যতম একটা বিজি সেকশন, দেখা যাক কি হয়।
তো আপাতত এখানে ভিডিওটা রাখি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও। তো ফিরবো আর একটি অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।